পান্ডুয়ার শিমলাগড় মাঠপাড়ায় জল ঢুকেছে বাড়িঘরে, জিটি রোড অবরোধ এলাকাবাসীর। হুগলির পান্ডুয়ার শিমলাগড় মাঠপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে। একটানা বৃষ্টিতে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, রান্নাবান্না হচ্ছে না, পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। নিকাশি না থাকায় জল বেরোতে পারছে না। বাসিন্দাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কাজ হয়নি, তাই তারা আজ শিমলাগড় বাজারে জিটি রোড অবরোধ করেন। শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাবিবুর রহমান বলেন, এলাকার প্রধান সমস্যা হলো নিকাশি। গত বছরে জল জমেছিল, তখন পাম্প বসিয়ে জল পাশের পুকুরে ফেলা হয়েছিল। ওই পুকুরের পাড়ে যারা থাকেন তারা বারণ করছেন। বাসিন্দারা প্রধানকে জানিয়েছেন, যা সিদ্ধান্ত নেওয়ার প্রধান নেবেন। ব্যুরো রিপোর্ট r.নিউজ। এইখানটায় 10 খানটা লোক আছে, ঘর আছে ওইখানটা। এবার এত জল জমেছে, পঞ্চায়েতে অনেকক্ষণ অনেকবার, তোমার 10 থেকে 12 বার পঞ্চায়েতে, আমাদের এই শিমলাগড় চাপাহাটি পঞ্চায়েতে অনেকবার স্টেপ করা হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি কোনো রকমের। রাস্তায় এতটা পর্যন্ত জল হয়ে গেছে। বাচ্চা ছেলেগুলো ঘরে ঢুকতে পারছে না, হাত পা ছিঁড়ে যাচ্ছে, পরে রান্না খাওয়া কিচ্ছু নাই। কোনো রকমের ব্যবস্থা হচ্ছে না, পঞ্চায়েতের জানানো হচ্ছে, তাও কোনো স্টেপ হচ্ছে না। এইখানটায় এরকমই হয়ে গেছে না, কোনো মানুষ পার হতে পারছে না, বাচ্চা ছেলেগুলো পড়ে গিয়ে হাত পা ভেঙে নিচ্ছে, স্কুল যেতে পারছে না, খেতেও পারছে না। দেখি তাই সেই কারণেই তোমরা অবরোধ করেছো, তাই? হ্যাঁ, সেই কারণে অপরাধ হয়েছে রাস্তাটা। তোমার নাম কি? আমার নাম শেখ রাজ। শেখ রাজ। হ্যাঁ, কি অবরোধ? এখানটা যে জলটা হয়েছে, এখানে পরিষ্কার, এখানে যে এখানে সমস্যাটা, মেন সমস্যা যে চারিদিক থেকে যে জলটা এসে এখানে ডুবছে, কিন্তু সেই বেরোবার কোনো রাস্তা নেই। লোক উল্টো পাল্টা জায়গায় বাড়ি করলো, কোনো প্ল্যান ছাড়া বাড়ি করেছে, যার জন্য তার নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এখন এখানকার যে এনএস আছে, তাকে এনে দেখানো হয়েছিল ব্যাপারটা যে কিভাবে কি করা যায়। আপনি দেখুন, আপনি তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বলে হ্যাঁ সম্ভব, আমাকে বলেছে। কত টাকার বাজেট বলেছে? 30,000 টাকা বাজেট। ওরা প্রথমে বলে আপনারা টাকাটা দিন, আমরা পরে দিয়ে দেবো। এইভাবে হয় না, আপনার পঞ্চায়েত যে কোনো আপনার কন্ট্রাক্টরের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করুন, সে তাকে বলুন কাজটা করে দিতে, তাহলে 30,000 টাকা আপনারা পরে পেমেন্ট করবেন, এই মুহূর্তে না, পরে করবেন, কিন্তু কাজটা ওদেরকে দিয়ে করিয়ে নিন আপনারা। কিন্তু এখানকার যা অবস্থা, সিচুয়েশন, আমি সেটা অনেকদিন আগেই অনুমান করেছি। এখানকার অবস্থা ভয়াবহ তৈরি হবে, যেটা গত রাতে বৃষ্টিতে আরম্ভ হয়ে গেছে, সেটা ভয়াবহ অবস্থা আছে। এখানে উনি হয়তো উপপ্রধান, আমি জানি না উনি কোন দৃষ্টিকোণ থেকে বলছেন, তবে এখান থেকে জলটা অবশ্যই এখান থেকে যে 30 ফুট মতো যদি একটা ড্রেন করে দেওয়া যায়, সে 30 ফুটের জল ওই পুকুরটা পড়বে, এবং ওই পুকুর থেকে জল আবার অন্য মাঠে যাবে, মাঠ থেকে ড্রেন করে অন্য জায়গায় ফেলা হবে। এটা একটা সিস্টেম, এটা শুধু এখানকার বলে না, গোটা পশ্চিমবাংলার একই অবস্থা আছে, যে একটা পুকুর থেকে একটা পুকুর, আর একটা নদী থেকে খাল, খাল থেকে নদী, এইভাবেই টোটালি সিস্টেমটা আমাদের দেশে করা আছে। সেটাকে কেউ যদি উপেক্ষা করে, নিজেদের বাড়ি ঘর বানিয়ে নিজেদের কিছু জ্ঞাতিদের বাঁচাবার জন্য, এখানে এত করে জনগণ এই জলের মধ্যে ডুবে গেছে, তো আপনারা অবশ্যই এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করুন, ব্যবস্থা করুন। এই মানুষগুলো নিজেদের সব থেকে সমস্যা হচ্ছে, বাজারে পাউরুটি খেয়ে না এরা বাঁচতে পারবে, কিন্তু এরা শৌচালয় কী করে ব্যবহার করবে? এটা প্রশ্ন করুন, এটা শৌচালয় কী করে ব্যবস্থা। কতগুলো বাড়ি রয়েছে এখানে? এখানে কমসে কম 50টা বাড়ি এফেক্টেড হয়েছে এখানে। আচ্ছা, তো কতগুলো বাড়িতে জলমগ্ন এখনো পর্যন্ত? এখনো গোটা 20-25। হ্যাঁ, এখানে সব মিলিয়ে 20-25টা বাড়িতে জল ঢুকে গেছে, এবং 1 হাঁটু থেকে 1 কোমর পর্যন্ত জল আছে। তারা থাকতে পারছেন এখানে। তাদের রান্না খাওয়াটা আমি ছাড়লাম, তারা বাজারে পাউরুটি খাবে, কিন্তু তারা শৌচালয় কী করে ব্যবহার করবে? আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাসির, আমার বাড়ি